ছাদে গোল আলুর সফল চাষ করতে চাইলে চারাগুলো যখন বড় হবে তখন একসাথে 4-5টি কাণ্ড থাকলে 3টি কাণ্ড ভেঙে দিয়ে শুধুমাত্র 2টি কাণ্ড রাখবেন। এতে গাছগুলো বেশ বড় হবে এবং গোল আলুর ফলনও অনেক বেশি হবে। শুরুতেই বলে দেই, এরকম একটা ট্রেতে একসাথে 8-10টি আলুকে অন্তত 5-6 দিনের জন্য রেখে দিতে পারেন। অতঃপর অঙ্কুরোদ্গমের পরে প্রত্যেকটি আলুকে দ্বিখণ্ডিত করে বীজতলায় লাগিয়ে দিন। প্রিয় দর্শক, আপনি আপনার মতো করে বীজতলা তৈরি করতে পারেন। দৈনিক সকাল বিকাল 2 বার করে পানি দিবেন আর গাছের গোড়ায় অবশ্যই পর্যাপ্ত খড়কুটো রাখবেন যাতে বীজতলা সবসময় স্যাঁতস্যাঁতে থাকে। অতিরিক্ত কাণ্ডগুলো কেটে দিন, 1টি কিংবা সর্বোচ্চ 2টি কাণ্ড রাখুন। এতে নিচের দিকে আলুর ফলন বাড়বে। গাছ বড় হলে খুঁটির সাথে বেঁধে দিন। অথবা 3 মাস পরে ড্রাম থেকে মাটিগুলো ফেলে দিলে দেখতে পাবেন পর্যাপ্ত পরিমাণে তরতাজা আলুর ফলন হয়েছে। ছাদ কৃষিতে শুধুমাত্র শাকসবজির টাকাই বেঁচে যায় না, এটা আমাদের মানসিক প্রশান্তি দেয়। একইভাবে আপনার ছাদ থেকে চাইলে পর্যাপ্ত পরিমাণে মিষ্টি কুমড়ার চাষও করতে পারেন। মিষ্টি কুমড়ার চাষ করলে একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে নির্দিষ্ট সময় পরে পর্যাপ্ত ফল তো পাবেনই, তার পাশাপাশি অন্তত প্রথম 1 মাস পর থেকে আপনি মিষ্টি কুমড়ার পাতাকে শাক হিসাবে ব্যবহার করতে পারবেন। তো একেবারেই সংক্ষেপে যদি প্রসেসটা বলতে যাই তা হচ্ছে জৈব সার মিশ্রিত মাটিতে চারা লাগিয়ে দেওয়ার পরে দৈনিক সকাল বিকাল 2 বার করে পানি দিবেন। 15 দিন পরে চারা গাছগুলো একটু বড় হলে একটা মাচা তৈরি করে দিন। 30 দিন পরেই দেখতে পাবেন পর্যাপ্ত পরিমাণ ফুল হয়েছে। অনেকে বলে আমাদের অধিকাংশ ফল ঝরে যায়। মনে রাখবেন, পুরুষ ফুলগুলোকে এরকম ভিডিওতে দেখানো প্রসেসে চারপাশের পাপড়ি ফেলে দিয়ে স্ত্রী ফুলগুলোর উপরে কিছু সময় পলিশ করবেন আর ফার্টিলাইজার হিসাবে 1 মুঠ ফসফেট সার প্রয়োগ করবেন 1.5 মাস পরে। ব্যাস, বাড়তি আর কোনো ঝামেলা নেই। দৈনিক 2 বেলা করে পানি দিলেই 55 দিন থেকে শুরু করে 60 দিন পরেই দেখতে পারবেন পর্যাপ্ত পরিমাণে মিষ্টি কুমড়ার ফলন হয়েছে। এর মধ্যখানে কিন্তু প্রতি 2-3 দিন পর পরে আপনি শাক তো খেতে পারবেনই। একইভাবে যেহেতু শীত একেবারে কাছাকাছি চলে এসেছে, আমি পরামর্শ দিব এখন থেকেই টমেটোর বীজতলা প্রস্তুত করে সেখানে চারা গাছগুলো লাগিয়ে দিন। অত ঝামেলার প্রয়োজন নেই। দৈনিক সকাল বিকাল 2 বার করে পানি দিবেন। তবে বীজতলায় ডিমের খোসার সাথে মাটি মিশিয়ে যদি প্রতি 15 থেকে 20 দিন পর 1 বার করে দিতে পারেন তাহলে আপনাকে বাড়তি আর কোনো সার প্রয়োগ করতে হবে না। টমেটোর ক্ষেত্রে একটা বিষয় মাথা রাখবেন, পুরো পাকা পর্যন্ত অপেক্ষা করবেন না। কাঁচা টমেটোগুলোকেও ভর্তা বানিয়ে খাবেন, কারণ পাকা টমেটো থেকে কাঁচা টমেটোতে 3 গুণ বেশি ভিটামিন সি এবং নিউট্রিশন থাকে। তাই কিছু টমেটো কাঁচা খেয়ে ফেলবেন আর কিছু টমেটো পাকা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। আমি বলবো যে 2 মাস পর থেকে খাওয়া শুরু করে দিন 3.5 মাস পর্যন্ত। আপনি চাইলে এই ভিডিওর মতো করে আপনার দেয়ালের সাথে পুরনো প্লাস্টিকের বোতলের মধ্যে জৈব সার মিশ্রিত মাটিতেও চাষবাস করতে পারেন। সোজা কথা না করার চেয়ে এরকম ঝুলন্তভাবে চাষ করাটাও কিন্তু ভালো। আর প্র্যাকটিক্যালি দেখা গেছে এভাবেও কিন্তু পর্যাপ্ত ফলন পাওয়া যায়। আপনাকে যা করতে হবে, একটা পানির বোতলকে হালকা ছিদ্র করে ঝুলিয়ে রাখতে হবে যেন প্রতি সেকেন্ডে 1 ফোঁটা করে পানি বীজতলায় পড়তে থাকে। ব্যাস, পর্যাপ্ত ফলন পাবেন ঝুলন্ত টমেটো গাছেও।